এটা এক্স হবে। হ্যাঁ, সাইন এক্স, তাহলে 2x প্লাস 0/2 মানে মাইনাস সাইন এক্স, এটাই অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে দাও। এরপরে তাহলে আমরা কোনটা কোনটা করলাম? সাইন কজ। এখন যদি tan x এর ডিফারেন্সিয়েশন করতে বলতো, তাহলে লেট ফাংশন অফ x ইকুয়াল টু tan x, ফাংশন অফ x প্লাস এইচ ইকুয়াল টু tan x প্লাস এইচ, ফাংশন অফ 1 প্রাইম x ইকুয়াল টু তাহলে কি লিমিট এইচ টেন্স টু 0, মূল নিয়মের সূত্র থেকে পাই, এটা লিখে নিও। তাহলে এইচ টেন্স টু 0 ফাংশন অফ x প্লাস এইচ মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই এইচ। তাহলে এইখানে লিমিট এইচ টেন্স টু 0, এখানে tan x প্লাস এইচ মাইনাস tan x ডিভাইডেড বাই এইচ, লিমিট এইচ টেন্স টু 0, এখানে সাইন x প্লাস এইচ বাই কজ x প্লাস এইচ মাইনাস সাইন x বাই কজ x ডিভাইডেড বাই এইচ। কথা কি বোঝা গেছে? এখন লসাগু নিব। ওপরে লসাগু নিলে কি আসতেছে? লিমিট এইচ টেন্স টু 0, এখানে কি লেখা যায়? কজ x প্লাস এইচ ইন্টু কজ এক্স, লসাগু, তাই না? তাহলে কি হবে বলো তো? সাইন এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কোনটা? কজ এক্স প্লাস এইচ। কোন সূত্র বলো তো এটা? নিচে এইচ আছে থাকবে, এটা কার সূত্র বলো? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, কার সূত্র? একেবারে প্রথম দিকের সূত্র, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ আছে এবং এটার নিচে নিয়ে আসলে কি হবে? কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স হবে না? এর উপরে কি আছে বলো? উপরে শুধু থাকবে সাইন এক্স প্লাস এইচ, এটা হচ্ছে সাইন সি মাইনাস ডি, ডি কত? এক্স, এক্স এবং এক্স কাটা যাবে যোগ বিয়োগে। তাহলে উপরে শুধু কি থাকতেছে? সাইন এইচ, এটা আরো ইজি। এখন জাস্ট সেপারেট করে সূত্রে ফেললে উত্তর চলে আসতেছে। এদিকে খেয়াল করো, তাহলে আমরা লিমিট এইচ টেন্স টু 0, উপরে পাচ্ছি কি? সাইন এইচ, উপরে আমরা একটু সাজায় লিখি এটাকে, উপরে শুধু সাইন এইচ আছে ডিভাইডেড বাই এইচ আছে, আর লিমিট আবার একবার লিখে এইচ টেন্স টু 0 দিয়ে 1 ডিভাইডেড বাই, বাকিটুকুকে লিখতে হবে 1 ডিভাইডেড বাই কজ এক্স প্লাস এইচ বাই ইন্টু কজ এক্স, তাই না? 1 বাই কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। তাহলে এইটুকু কি সূত্রে পড়ছে কিনা? এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ কি হয়? এটা 1 ইন্টু, এইখানে এখন মান বসাই দাও 1 বাই কজ এক্স প্লাস 0 ইন্টু কজ এক্স। তাহলে কি হচ্ছে? 1 বাই কজ এক্স ইন্টু কজ এক্স মানে কজ স্কোয়ার এক্স, কারণ এক্স প্লাস 0 মানে তো কজ এক্স, কজ এক্স ইন্টু কজ এক্স কী হবে? কজ স্কোয়ার এক্স। এইটাই হচ্ছে ডিডিএক্স অফ ট্যান এক্স এর মান কত? ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, এইটাই অ্যান্সার। কীভাবে আসে বুঝছো এবার? এই যে ফাংশন অফ 1 প্রাইম এক্স এর মানেই তো এটা, আর ফাংশন অফ 1 প্রাইম এক্স এখানে যেহেতু এক্স হচ্ছে, সরি ফাংশন অফ এক্স হচ্ছে ট্যান এক্স, অতএব ফাংশন অফ 1 প্রাইম এক্সই তো হচ্ছে ডিডিএক্স অফ ট্যান এক্স। ক্লিয়ার সবাই? তাহলে যদি এইটা পারো, সাইন এক্স কজ এক্স পারো, তাহলে বাকি ত্রিকোণমিতিক ফাংশনগুলো ট্রাই করা যাবে না?
বাকি ত্রিকোণমিতিক ফাংশনগুলো এখানে উদাহরণেই আছে। তাহলে তোমাদের বাসার কাজ থাকবে হচ্ছে এই উদাহরণের, দেখো উদাহরণের যেই ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সাইন এক্স থেকে শুরু করে 4 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত, 9 নাম্বার পর্যন্ত, সরি 4 থেকে 9, 4 থেকে 9 কয়টা? 6টা। আমি কয়টা করে দিছি? 3টা। আর বাকি 3টা তোমাদের বাসার কাজ। এর সাথে এদিকে খেয়াল করো, খাতা গোছাচ্ছ কেন তুমি? এটা তো আমরা করলাম কোনটা? সাইন এক্সেরটা, তাই না? এখন যদি সাইন বি এক্স আসতো বা সাইন এম এক্স আসতো, আসতে পারে না? যেটা তোমাদের অনুশীলনীতে আছে, দেখো সাইন বি এক্স, কজ এ এক্স, কজ 3x, কথা কি বুঝতেছো? তার মানে এই যে সহগ জুড়ে দিলে বা এই যে ট্যানেরটা যদি ট্যান 2x হইতো তাহলে কি করতাম, বুঝতেছো? সো ট্যান 2x তোমাদের বইয়ের কত নাম্বারটা আছে দেখো তো? ট্যান 2x, ট্যান 2xটা আছে হচ্ছে 3 নাম্বারে, সেক 2x ট্যান 2x দুইটাই কি দেওয়া আছে। সো এটা হচ্ছে 3 নাম্বারে ট্যান 2x বলছে, তাহলে ট্যান 2x আমি এটাকে জাস্ট এডিট করে দিই, এটা হচ্ছে 2x, তাহলে এটা 2x প্লাস এইচ, 2x প্লাস এইচ, ক্লিয়ার হচ্ছ? সো এইখানে এই সেমই থাকবে, এখানে 2x প্লাস এইচ হবে, এখানে জাস্ট কি হবে 2x, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, এখানেও 2 দিয়ে গুণ হবে, এখানেও 2, এখানেও জাস্ট 2 বসায় দাও, 2x, ক্লিয়ার হয়েছ? 2-র জায়গায় যদি 3 হয় 3 বসাবা, ওকে। তাহলে এখানেও 2, এখানেও 2, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, নিচেও সব জায়গায় কি হবে, জাস্ট 2 বসবে, এইচের জায়গায় তো আর 2 বসবে না। এখন এইখানে কি হবে বলো? সাইন সি মাইনাস ডি, তাহলে এটা 2x 2h, এখানে 2x, বুঝতেছ? তাহলে 2x 2x কাটা যায়, থাকবে কি 2h, কি থাকবে 2h, ওকে। তাহলে আমি এখানে সাইন কি পাবো 2h পাবো, বাট নিচে কি আছে h, কি লাগবে আমার এখানে একটা 2, সূত্রে ফেলতে হলে 2 লাগবে, এখানেও 2 দিতে হবে। তাহলে এইখানে যদি নিচে 2 দাও তাহলে ব্যালেন্স করার জন্য এখানে একটা সামনে কি দিতে হবে 2 দিতে হবে কিনা? আর নিচের এই যে এই জায়গাগুলোতেও কি আছে 2 আছে না? এখানেও কি হবে, সব জায়গাতে x এর জায়গাগুলোতে 2x হবে, তাহলে 2x স্কোয়ার, এইখানে 2x, বুঝতেছো? এখানে 2x, কিন্তু এই জায়গায় যেই 1 ছিল, 1-এর সামনে আরেকটা কি আছে 2, তাহলে এই জায়গায় এখন 1 ইন্টু 2, এই জায়গায় একটা 2 আসবে, তাহলে 2 সেক স্কোয়ার এক্স, খেয়াল করো সেক স্কোয়ার 2x, 2 সেক স্কোয়ার 2x কীভাবে আসে আমরা এইভাবে শিখছি, ডিডিএক্স অফ ট্যান 2x, তখন কি বলতাম চেইন রুলে বলতাম সেক স্কোয়ার 2x, কিন্তু 2x তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করে একটা 2 আসতো, সেই 2 দিয়ে গুণ করতাম। কিভাবে এটা মূল নিয়মে আসলো বুঝছো? এটা এই যে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 দিতে হয়েছে, ওইটাই হচ্ছে সেই 2টা চলে আসে সামনে, বুঝে গেছে? তাহলে সাইন কজেরটাও এরকমই হবে। তাহলে আমরা সাইন এম এক্স এটা বা সাইন বি এক্স, তোমাদের বইতে দেওয়া আছে সাইন বি এক্স 2-এর এ, এটা আমরা করে শেষ করব আজকে। আচ্ছা, এবার দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমরা সাইন বি এক্স পাইছি না? এদিকে দেখো এটা 2-এর এ, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কি হবে তোমরাই বলো? সাইন বি ইন্টু এক্স প্লাস এইচ, অতএব ফাংশন অফ 1 প্রাইম এক্স ইকুয়াল টু কি হবে? লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 মানে আগে সূত্রটা লিখে নিই, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, তো লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ, এটার মান কত সাইন বি এক্স প্লাস বি এইচ, তাই না? বি এক্স প্লাস মাইনাস সাইন বি এক্স, ক্লিয়ার হয়েছ? এখানেও কি সূত্র সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভাঙাও এটাকে, লিমিট এইচ টেন্স টু 0, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি 2 কজ সি প্লাস ডি, এইটা প্লাস এটা করলে কি হবে বলো?
2bx plus bh divided by 2 into sin c minus d, c minus d, তাহলে এটা মাইনাস এটা করলে কি হবে বলো, bh divided by 2, বুঝতেছো? এটা c minus d, তাহলে c হচ্ছে bx plus bh minus bx, bx কাটা যায়, bh by 2 থাকবে, নিচে আছে শুধু h থাকলো। এখন এই 2টাকে আমি লব ও হরকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে 2 চলে আসলো, বুঝতেছো? এখন আমরা এটাকে সেপারেট করে এইভাবে লিখতাম না, লিমিট h টেন্স টু কি 0, h টেন্স টু 0 সাইন bh বাই 2, সাইন bh বাই 2, নিচে আছে কি h বাই 2, এখানে একটা কি লাগবে b, তাহলে আমরা উপরেও কি দিয়ে গুণ করব, বুঝছো না বুঝো নাই, ব্যালেন্স করার জন্য। তো এই বিটা যেহেতু চলক না, তাহলে আমি এটাকে একেবারে বাইরে বের করে দিতে পারি। আর এইখানে লিমিটের মধ্যে থাকলো কি h টেন্স টু 0, এইখানে আমরা এখন লিখতে পারি যে cos 2bx plus bh divided by 2, কোনটা? আচ্ছা, এইবার এইখানে যদি আমি h টেন্স টু 0 হয়, তাহলে bh বাই 2 টেন্স টু কি 0, কারণ h এর মান যদি 0 হয়, bh গুণ করলেও b দিয়ে b বাই 2 দিয়ে গুণ করলেও সেটা 0, তাহলে এইটুকুর মান কত আসতেছে বলো, 1, সামনে একটা কি আছে b, তাহলে আমরা এখন অনির্ণীয় আকার চলে গেছে, আমরা b, এখানে b আছে, এইটুকুর মান হচ্ছে 1, এইটুকুর মান হচ্ছে h বসাই দিলে, h এর মান 0 বসাই দিলে cos b 2bx প্লাস 0 ডিভাইডেড বাই 2, ওই যে h এর মান 0 বসাই দিছি এখানে, তাহলে এই 2 কাটা গিয়ে আমরা পাচ্ছি b cos 2, সরি b cos bx, b cos bx, কার ডিফারেন্সিয়েশন করে পাইছি এটা, sin bx। দেখো আমি যদি ওই যে সাধারণভাবে আমরা আগেই শিখছি এটা, sin bx কে এইভাবে ডিফারেন্সিয়েশন করতাম চেইন ফর্মুলা দিয়ে বা চেইন রুল দিয়ে, সেটা কি আসতো cos bx, বাট bx তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করে একটা b সামনে আসতো। সো মূল নিয়মেরটা কেন সহজ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, মূল নিয়ম এটা করলা, এটার অ্যান্সার তুমি মিলেই আসতে পারতেছো যে সঠিক হয়েছে কি না, বুঝতেছো? তুমি এইভাবে তো শিখছোই, তো মূল নিয়মে করলা, করার পরে দেখলা যে অ্যান্সার কি মিলছে কি না, যাচাই করে আসতে পারবা না। তাহলে তোমাদের কাজ হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন করে আনা, বুঝতে পারছো?